মোটা বেল না চিকন বেল কোনটা ভালো হবে? এটা অনেকের মনের মধ্যে এক ধরনের প্রশ্ন হয়ে আছে, এখনও আছে। এখনও অনেকেই জানতে পারেন নাই যে আসলে এই মোটা বেইলের সুবিধা বেশি না চিকন বেইলের সুবিধা বেশি। বেইল বলতে আমরা অনেকেই এই শাটারকে বুঝি, আপনারা অনেকেই বলে থাকেন এটা শাটার, এগুলো হচ্ছে মূলত বেল্ট, কিন্তু অনেকেই আমরা শাটার বলে থাকি। একটা হচ্ছে মোটা আর একটা হচ্ছে চিকন। তো এই মোটা চিকনের মধ্যে কোনো ধরনের সমস্যা আছে কিনা, বা এই বেল্টের উপরে রেলের কোনো সম্পর্ক আছে কিনা, বা কোনো লোডের সম্পর্ক আছে কিনা, আজকে মূলত এই বিষয় নিয়ে কথা বলবো। তো আপনারা দেখছেন হুক ফিশিং ভিডিও রিভিউ চ্যানেল, আর আমি আছি ওমর ফারুক। তো চলুন শুরু করা যাক। তো প্রথমে যদি আমরা বলি যে আসলে এই বেইলের কাজ কি, এই বেইলটা কেন লাগানো হয়েছে, এই বেল্ট ছাড়াও কোনো রিল আছে কিনা? হ্যাঁ, বেল্ট ছাড়াও অনেক রিল আছে। মূলত এই বেলের কাজ হচ্ছে আপনার লাইনটা যেন দ্রুত এই লাইন রোলারের মধ্যে ঢুকে যায়, বা কোনো রেজিস্ট্যান্স ছাড়া, কোনো প্রকার বাধা ছাড়া, এবং খুব কুইক, মানে আপনার খুব দ্রুত যেন আপনার এই লাইনটা এখানে ঢুকে যায়। যখন আপনি একটা বেইললেস, অর্থাৎ বেইললেস রিলও আছে, অর্থাৎ এই বেল্টটা নাই, এই রোটার ঠিকই আছে, লাইন রোলারও ঠিকই আছে, কিন্তু এই বেল্টটা নাই। এই বেল্টটা যদি আপনারা দেখেন যে বেল্টটা নাই, তো ওইটাই হচ্ছে বেললেস রিল, স্পিনিং রিল। তো যাই হোক, এই বেললেসগুলোতে যে সমস্যা সেটা হচ্ছে ম্যানুয়ালি সব কিছু করতে হয়। এটাও ম্যানুয়ালি করতে হয়, তবে ওইটাতে একটু বেশি ঝামেলা ফেস করতে হয়। ওটা হাত দিয়ে লাইনটা টেনে ধরে আবার হাত দিয়ে এই লাইন রোলারের ভিতরে ঢুকিয়ে দিতে হয় হাত দিয়ে, অর্থাৎ এটাও হাত দিয়েই করতে হয়, কিন্তু আপনার খুব দ্রুত যখন আমরা বেল্টটা ওপেন করি এবং দ্রুত ক্লোজ করে দিলে আমাদের লাইনটা দ্রুত বেগে এই লাইন রোলারের মধ্যে চলে আসে। এখন কথা হচ্ছে যে আসলে এই বেল্টটা মোটা না চিকন, কোনটা ভালো হবে? তো এখানে যদি আমি বলি যে আসলে মোটা চিকনের উপরে কি বেস করে, অনেকেই মনে করতে পারেন যে এই বেলের উপরে এই মূলত লোডটা নির্ভর করে, তবে এটা ভুল। কারণ একটা রিলের লোডের সাথে এই বেলের কোনো ধরনের সম্পর্ক নেই। এর জাস্ট যে কাজটা, এটা আপনার কাজটাকে ফাস্ট করার জন্য দ্রুত যেন এই লাইন রোলারের মধ্যে যাইতে পারে, যার কারণে বেলটা ইউজ করা হয়। অর্থাৎ মোটা বা চিকন এটা কতটুকু গ্রহণযোগ্য, এই বিষয়টা আমি আপনাদের সামনে এক্সপ্লেন করব। তো প্রথমে আমরা যদি এই মোটা বেইলের কথা বলি, এই বেইলটা হচ্ছে এয়ার বেইল, অর্থাৎ ভিতরে ফাঁপা বা নল আকৃতির। অধিকাংশ রিল এখন এই ধরনের হয়ে থাকে। এই যে চিকনটা দেখতেছেন, এই চিকনটার ক্ষেত্রে কিন্তু ভেতরে কোনো ফাঁপা নেই, কিন্তু এটা মোটা, যার কারণে এটার ভেতরে ফাঁপা আছে। তো যাই হোক, এটা মোটা হলেও কিন্তু অনেক ভারী না, অনেক হালকা, অ্যালুমিনিয়ামের হয়ে থাকে সাধারণত। বেশিরভাগ বেলগুলো এরকম হয়ে থাকে ওজনে হালকা করার জন্য। যখন এটা ভারী হবে তখন এই রিলটা ভাইব্রেশন হওয়ার একটা সম্ভাবনা থাকবে এবং অন্য সমস্যা হইতে পারে। তবে এটার লোড সম্পূর্ণ নির্ভর করে এই যে রোটরটার উপরে। এই রোটরটা একটা স্পুল যতটুকু লোড নিতে পারে, বা এই ড্র্যাগটা যতটুকু লোড নেয়, ওই রকম শক্তি কিন্তু এখানেও প্রয়োজন হয়, যার কারণে এটাও অনেক শক্তিশালীভাবে এই রোটরটি তৈরি করা হয়। অর্থাৎ আমার এই বেল্ট মোটা হলো না চিকন হলো সেটা বড় বিষয় না, বড় বিষয় হচ্ছে এই যে আমাদের লাইন রোলারটা, এইটার যে স্ট্যান্ডটা বা এই রোটরটা, এটা কতটুকু শক্ত বা কোন মেটালের তৈরি, এইটা হচ্ছে বড় বিষয়। তো যাই হোক, তারপরে মোটা চিকন নিয়ে অনেকের মধ্যে যদি অনেক ধরনের প্রশ্ন থাকে, যদিও আমাকে করছেন, অনেকে বলছেন যে ভাই মোটা বেল্ট আমার ভালো লাগে, কারণ মোটাটা লোড হয়তো ভালো নিতে পারবে। এটা হচ্ছে সম্পূর্ণ রং একটা ইনফরমেশন, এবং এটা না জানার কারণে হয়তো আপনি বলছেন। তো আসলে মোটা চিকনের বেল্টের উপরে এই ধরনের কোনো সমস্যা নেই। এই যে বেল্টটা ইউজ করা হয়েছে, এই বেল্টটা কতটুকু স্মুথ বা কতটুকু মসৃণ, এই জিনিসটা আপনাকে মাথায় রাখতে হবে। কারণ হচ্ছে যে কিছু বেল্ট পাওয়া যায় যেগুলোতে উপরে এক্সট্রা পেইন্টিং দেয়া থাকে, ওই পেইন্টিংটা যখন ফাটল ধরে উঠে যায় তখন এখানে লাইনের একটা রেজিস্ট্যান্স হয়। যখন এই যে লাইনটা এভাবে লাইন যে রোলারটা আছে, এই রোলার পর্যন্ত আসে না। এটা কিন্তু আমি নিজেই প্রমাণ। আমি একদিন পুরোটাই রিলিং করার পরে এখন দেখি যে আমার লাইনটা কিন্তু এই বেল্টের নিচেই আছে, অর্থাৎ এখান দিয়েই পেচ্ছে, এইভাবে পেচ্ছে, কিন্তু এই যে লাইন যে রোলারটা আছে এই রোলারের মধ্যে ঢোকেনি, কিন্তু এইখানেই আছে। এটা হচ্ছে কম দামি রিলের ক্ষেত্রে এই সমস্যাগুলো হয়। কয়েকবার এরকম ফেস করছি যখন ওই রিলটার নাম না বলি, ওই রিলটা যখন আমি ব্যবহার করি। অর্থাৎ এটা কতটুকু মসৃণভাবে তৈরি করা আর পিচ্ছিল জাতীয় কিনা, বা পিচ্ছিল হলে কিন্তু লাইনটা দ্রুত ওখানে চলে যাবে, এই লাইন রোলারের মধ্যে চলে যাবে,
এটা হচ্ছে বেল্টের মূলত কাজ। আরেকটা ব্যাপার হচ্ছে যে আমরা দেখি যে চিকন কিছু বেল্ট পাওয়া যায়, যেমন এটা চিকন, অনেক চিকন। এটা হচ্ছে সীমানো অলওয়েজ ওনাদের যে দামি রুলগুলো আছে সেগুলোতে এরকম চিকন বেলগুলো ইউজ করা হয়। সেক্ষেত্রে এখানে বেইলের যে কোনো লোড বা বেইলের উপরেও যে লোড নির্ভর করে, এটা কিন্তু আপনার সম্পূর্ণ একটা রং ইনফরমেশন। এটা কখনোই না, এটা জাস্ট লাইনটাকে দ্রুত রোলারে পৌঁছে দেওয়ার জন্যই মূলত এই বেলটা ইউজ করা হয়। আপনারা এটা একটু ভালো করে লক্ষ্য করলে দেখতে পারবেন যে এটা একটা এইভাবে বাঁকানো আছে, এইভাবে নিচের দিকে। এটা কিন্তু খুব দ্রুত লাইন কিপ করে। আমি সীমানোর যে রিলগুলো ব্যবহার করছি, সীমানো বলেন, দাইওয়া বলেন, এগুলো কিন্তু ফ্ল্যাট হয় না, একদম যে সোজাসুজি যে বেলটা হবে ওইরকম হয় না, একটু বাঁকানো। অনেকের কাছে এটা আবার মনে হয় যে হয়তো কুরিয়ার ড্যামেজ হয়েছে বা বাইরে থেকে আসতে এরকম ড্যামেজ হয়েছে, এরকম বাঁকা হয়ে গেছে। আসলে এটা বাঁকা হলে সোজা করা খুবই কঠিন হয়ে যায়। আর কিছু কিছু রিল আছে যেগুলোর বেলটা ভঙ্গুর টাইপের, বেশি হয়তো চাপ লাগলে ব্যাগে ট্যাগে নিলে একটু বাঁকা হয়ে যায়। অর্থাৎ আপনাদের এই বেলটা যেন বাঁকা না হয় সেই জন্য রিলের জন্য কেস ইউজ করতে হবে, অথবা ভালো কোনো প্যাকেটিং সিস্টেম থাকতে হবে যখন আপনারা দূরে যাবেন, এবং রিলটা এমন জায়গায় রাখবেন যেখানে কোনো ধরনের লোড পড়ার ওয়ে নেই। এই ধরনের জায়গাতে আপনাকে রাখতে হবে বা রিলটা সযত্নে নিতে হবে। তো এই বেলগুলো মূলত চিকন এবং মোটা, এটার উপরে কোনো কিছুই নির্ভর করে না। তবে একটা হ্যান্ডির একটা ব্যাপার স্যাপার আছে। যারা খুব হ্যান্ডি একটা রিল চান বা কমফোর্টেবল ব্যবহার চান, তাদের জন্য মূলত চিকন বেলটাই ভালো হয়। আমার কাছে পার্সোনালি আমার কাছে মোটা বেল্ট, তারপর আমি ইউজ করতেছি, এই যে মোটা বেলের ইউজ করতেছি, কিন্তু তারপরেও আমার কাছে কেন যেন মনে হয় যে চিকনটা আমার কাছে খুব কমফোর্টেবল মনে হয়। এটা আমার পার্সোনাল ব্যাপার, এটা আপনাদেরও হইতে পারে। তবে যাই হোক, আপনারা অবশ্যই এই যে মোটা চিকন বেল নিয়ে কোনো ধরনের টেনশন না নিয়ে কতটুকু পিচ্ছিল টাইপের বা কতটুকু স্মুথ বা এর ফিনিশিংটা কেমন, কারণ কম দামি যে বেলগুলো আছে সেগুলোতে অলওয়েজ লাইন ধরে রাখবে এখান দিয়ে, কিন্তু লাইন রোলারে যাইতে চায় না। অনেক সময় আমি এই প্রবলেমটা ফেস করছি। অর্থাৎ একটা রিলের এই বেলের কাজটা, মূল কাজটাই হচ্ছে এই লাইনটাকে দ্রুত এই লাইন রোলারের মধ্যে নিয়ে যাওয়া, এটাই হচ্ছে মূলত কাজ। আর একটা হচ্ছে লক সিস্টেম, লাইনটা লক করে রাখা বা লাইনটাই নিচ দিয়ে রাখা, এটাই হচ্ছে মূলত এই বেলের কাজ। অর্থাৎ বেলের উপরে কোনো লোড নির্ভর করে না। অবশ্যই বেল আপনারা চিকন কেনেন আর মোটা কেনেন, কোনো ব্যাপার না। অর্থাৎ এটা নিয়ে বারবার প্রশ্ন করার কিছু নেই। আপনারা যেটা ইচ্ছা সেটা নিতে পারেন। সেটা আপনার কাছে, আপনার মন থেকে যেটা বলে যে হ্যাঁ এটা আপনার মাইন্ড স্যাটিসফ্যাকশন, আপনার মাইন্ড যা বলে আপনি সেটাই করেন বা ওইটাই নেন, তাহলেই ওটাই বেটার হবে। তো যাই হোক, মূলত এই বিষয়টি নিয়ে আলোচনা করার ছিল, কারণ অনেকে এই ধরনের প্রশ্ন করে থাকেন, যার কারণে আমার এই ভিডিওটি করা। তো সবাই ভালো থাকবেন আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।